আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও বানাবে। খুব সহজ রেসিপি। এখানে আমি যেটা মোটা চিড়ে হয় সেটা নিয়েছি 200 গ্রাম। খুব ভালো করে 3বার 4বার করে জল পাল্টে ধুতে হবে, কারণ চিড়েতে কিন্তু অনেক ময়লা থাকে। জলটা ভালো করে ঝরিয়ে চিড়েটা আমি রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এখানে বেশ কিছুটা কাঁচা চিনেবাদাম ভেজে আমি তুলে রাখছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি একটা আলু আর একটু গাজরকে ডুমো করে কেটে খানিকটা লবণ মাখিয়ে রেখেছিলাম। লবণ মাখিয়ে রাখলে আলু থেকে দেখবে জল বেরিয়ে আসে, সেটা ভালো করে ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি আলু আর গাজরটাকে লাল করে ভেজে নেব। একটু চাপা দিয়ে ভাজবো যাতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখো আলুটা কিন্তু একটু পরেই চাপা দিয়ে রেখেছিলাম, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলু আর গাজরটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এখন আরেকটু আমি তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 2টো পেঁয়াজকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে এবার লাল করে ভাজবো। পেঁয়াজগুলোর মধ্যে আমি ছোট সাইজের 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা কিন্তু এইভাবে যে আমি রেখে দিয়েছিলাম ধুয়ে, তাতে কিন্তু চিড়েটা বেশ নরম হয়েছে। এখন চিড়েটাকে দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ভেজে রেখেছিলাম যেগুলো বাদাম, আলু, গাজর, এগুলোকে সব দিয়ে দিলাম। দিচ্ছি ওপর থেকে খানিকটা কিশমিশ। কিশমিশগুলোকেও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এগুলোকে ভালো করে মেশাবো। এবার ওপর থেকে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু অল্প হলুদও আমি দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে মেশাবো। চিড়ের পোলাও কিন্তু আমরা অনেকেই বানাই, যারা কখনো বানাওনি এভাবে বানাবে, খুব সহজ। একটুখানি হাতে করে ওপর থেকে জল ছিটিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটুখানি গুড়ের পাউডার আমি দিচ্ছি। অন্যদিকে একটা ছড়ানো কড়াইতে আমি 2টো ডিমের স্ক্র্যাম্বল বানিয়ে নিয়েছি। সেই ডিমের স্ক্র্যাম্বলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিড়ের তো নিজস্ব কোনো স্বাদ নেই, এই আলু, ডিম, বাদাম, কিশমিশ এগুলো মুখে পড়লে সব কিছুর সাথে চিড়েটা দেখবে খেতে খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়েও খুব সহজ, জলখাবারে, স্কুলে, টিফিনে সবাই বানাতে পারো। একটা লাইক শেয়ার করে দিও।